যোহন লিখিত সুসমাচার 17 অধ্যায়। প্রভু যীশু শত্রুহস্তে সমর্পণ হওয়ার আগে তার শিষ্যদের জন্য প্রার্থনা করেছিলেন। 17 অধ্যায়টি পড়লে আমরা বুঝব তিনি যখন আমাদের পাপভার গ্রহণ করার জন্য ক্রুশে আরোহণ করবেন, তার আগেও তার শিষ্যদের জন্য, শুধুমাত্র তার শিষ্যদের জন্য নয়, যারা তাকে বিশ্বাস করে এই পৃথিবীতে, তাদের প্রত্যেকের জন্য ঈশ্বরের কাছে নিবেদন করছেন, প্রার্থনা করছেন। 17 অধ্যায় 3 পদে আমরা দেখতে পাই প্রভু যীশু বলেন, আর ইহাই অনন্ত জীবন, তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ তাহাকে, যীশু খ্রিস্টকে জানিতে পায়। প্রভু যীশুকে বিশ্বাস করে আমরা অনন্ত জীবন লাভ করি। এখন আমরা ভাবতে পারি অনন্ত জীবন কি? আমরা কি মৃত্যুর পর সেই অনন্ত জীবন পাব? কিন্তু এখানে প্রভু যীশু বলছেন, যখনই আমরা যীশু খ্রিস্টকে জানতে পারি তখনই আমরা অনন্ত জীবন লাভ করি। যখনই আমরা জানতে পারি যে প্রভু যীশু আমাদের সকল পাপের ভার গ্রহণ করেছেন এবং আমাদের প্রাপ্য যে শাস্তি, সেই শাস্তি তিনি গ্রহণ করেছেন এবং তার ধার্মিকতা তিনি আমাদের দান করেছেন। এবং ধার্মিক না হলে যে পিতা ঈশ্বরের সাথে আমরা মিলিত হতে পারি না, একমাত্র যখন প্রভু যীশুকে পরিধান করে তাকে বিশ্বাস করে আমরা পিতা ঈশ্বর, আমাদের সৃষ্টিকর্তার সাথে মিলিত হতে পারি। কিন্তু এই অনন্ত জীবনটি কি? অনন্ত জীবন যা পিতা ঈশ্বর মানুষের জন্য পরিকল্পনা করেছেন। তিনি মৃত্যু, রোগ, ব্যাধি, দুর্বলতা পরিকল্পনা করেননি, কিন্তু তিনি এমন একটা জীবন আদম আর হওয়াকে দান করেছিলেন সেই এদেন উদ্যানে, যেখানে কোনো কিছুর অভাব ছিল না, শুধু ঈশ্বরের অনুগ্রহ ছিল, সকল কিছুর প্রাচুর্য ছিল। এবং যতক্ষণ আদম আর হওয়া ঈশ্বরের বাধ্য ছিল, ততক্ষণ তাদের জীবনে অনন্ত শান্তি ছিল। কারণ মৃত্যু, দুর্বলতা, ব্যাধি, মলিনতা, নিরাশ, মন নিরাশ হওয়া, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই কোনো ধরনের নেতিবাচক জিনিস তাদের স্পর্শ করতে পারেনি। কিন্তু যখনই তারা ঈশ্বরের অনুগ্রহ থেকে নিজেদের দূরে করে, অর্থাৎ নিজেদের কথা নিজেরা চিন্তা করে এবং নিজেদের ভালোর পরিকল্পনা নিজেরা করে নিজেরা কিছু করতে চেষ্টা করলো নিজেদের জন্য, তখনই তাদের জীবনে সবথেকে বড় সমস্যা তৈরি হলো। তারা ঈশ্বরকে মান্য না করে শয়তানের প্ররোচনায় পা দিল। আর আমরা দেখি সেই নিষিদ্ধ ফল খাওয়ার পর তাদের প্রথম উপলব্ধি কি হলো? যে তারা উলঙ্গ। সেই লজ্জা যা তাদের মধ্যে ছিল না, তাদের সম্পর্কে যে তারা কতটা দুর্বল, কতটা অসহায়, সেই যে অনুভূতি তাদের মধ্যে যেটা এত দিন পর্যন্ত ছিল না, সেটা তাদের হৃদয়ে প্রবেশ করলো। তারা সেটা বুঝতে পারলো, তারা অসহায়, তারা দুর্বল, এবং এই সকল নেতিবাচক যে চিন্তাধারা তাদের মনের মধ্যে প্রকাশ পেল, যে জ্ঞান চক্ষু তাদের খুলল, যে তাদের দুর্বলতা তারা বুঝতে পারলো। এবং সেই পরিস্থিতিতে, সেই অসহায়তার মধ্যে, সেই মৃত্যু যে তাদের জীবনে প্রবেশ করেছে, সেই অবস্থায় পিতা ঈশ্বর তাদের অনন্ত জীবন দিতে চাননি। তাই জন্য তিনি তাদের সেই এদেন উদ্যান থেকে বিতাড়িত করেন এবং পৃথিবীতে পাঠিয়ে দেন। এদেন উদ্যানে যে জীবন বৃক্ষ ছিল, সে তার ফলও পিতা ঈশ্বর মানুষের জন্যই সৃষ্টি করেছিল। কিন্তু সেই পাপে পূর্ণ অবস্থায়, মৃত্যুতে পূর্ণ অবস্থায় যদি মানুষ রোগ, ব্যাধি, দুর্বলতা নিয়ে সেই ফল খেত, তাহলে তাদের জীবন সেই সকল দুঃখ নিয়ে তাদের অনন্তকাল বেঁচে থাকতে হতো। তাই জন্য পিতা ঈশ্বর তাদের এই রোগ, দুর্বলতা, ব্যাধি গ্রহণ করার জন্য একটি দেহ রচনা করেন, প্রভু যীশুকে এই পৃথিবীতে পাঠান। ঈশ্বর স্বয়ং এই পৃথিবীতে আসেন এবং মানুষের সকল পাপভার, যার থেকে মানুষ কখনো নিজেরা মুক্ত হতে পারে না, সেই সকল পাপভার গ্রহণ করে। আর যখন আমরা প্রভু যীশুকে জানতে পারি, সত্যময় ঈশ্বরের হৃদয় বুঝি, আমাদের প্রতি তার প্রেম বুঝি, তখন আমরা অনন্ত জীবন লাভ করি। এই পৃথিবীতে থাকতে থাকতেই ঈশ্বর যে অনন্ত সুন্দর জীবন আদম হওয়ার জন্য পরিকল্পনা করেছিল, সেই জীবন নিয়ে আমরা এখানে বাঁচতে পারি, এই পৃথিবীতে থাকতে থাকতেই বাঁচতে পারি। তার জন্য আমাদের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হয় না।
যোহন লিখিত সুসমাচার 17 অধ্যায় প্রভু যীশু যে শুধু তার শিষ্যদের কথা বলেছিলেন তা নয়, সেখানে 20 পদে আমরা দেখি তিনি বলেন, আর আমি কেবল ইহাদেরই নিমিত্ত নিবেদন করিতেছি তাহা নয়, কিন্তু ইহাদের বাক্য দ্বারা যাহারা আমাতে বিশ্বাস করে তাহাদের নিমিত্তও করিতেছি। অর্থাৎ এই 17 অধ্যায় যে প্রার্থনা প্রভু যীশু পিতার কাছে করেন এই পৃথিবী থেকে চলে যাওয়ার আগে, সেই প্রার্থনা কেবলমাত্র তার শিষ্যদের জন্য ছিল না। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী যারা বাইবেলের বাক্য থেকে প্রভু যীশুকে জেনেছে, তাকে বিশ্বাস করেছে, পবিত্র আত্মায় পূর্ণ হয়েছে, তাদের প্রত্যেকের জন্য প্রভু যীশু প্রার্থনা করেছেন। প্রভু যীশুর জয় হোক।